আগের 2 বছরেও সংক্রান্তিতে আমি আমেরিকাতেই ছিলাম, কিন্তু কখনো সেইভাবে কিন্তু আমি পিঠে বানাইনি। একবার পাটিসাপটা বানিয়েছিলাম, তাও সেটা সংক্রান্তিতে না, আমার এমনি ইচ্ছে করেছিল তাই বানিয়েছিলাম। তো এই বছর প্রথম আমি সংক্রান্তিতে পিঠে পুলি বানানোর কথা চিন্তা করেছি। তো তাই ভাবলাম বাজার থেকে জিনিসপত্রগুলো কিনে আনি। যেহেতু আগের থেকে নারকেল কেনা ছিল না, তাই আমি ড্রাইড নারকেলই নিয়ে এলাম, মানে কোকোনাট পাউডার যেটা, তেল আর চিনি, এই 3টে মেন জিনিস, আর সঙ্গে ছিল দুধ। আজকে আপনাদের সাথে মালপোয়ার রেসিপিটা শেয়ার করছি, পরের দিন দুধ পুলির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে একটা ছাঁকনিতে আমি এখানে 3 কাপ মতন ময়দা নিয়েছি, সেখানে 5 চামচ মতন আমি গুঁড়ো দুধ নিয়েছি, আর 1.5 কাপ মতন সুজি নিয়েছি, সামান্য একটু নুন নিয়েছি, চিনিও নিয়েছি 1.5 কাপ, আর এখানে কোকোনাট পাউডারও নেব 1/2 কাপ মতন। এবার এখানে মেজারমেন্টটা আমি আপনাদের বলে দিই। ময়দা যতটা নেবেন তার অর্ধেক সুজি নেবেন, আর সুজির পরিমাণ আর চিনির পরিমাণ যেন সম পরিমাণ হয়। আর দুধের গুঁড়োটা আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে মিশিয়ে নিয়েছি, আর অবশ্যই সামান্য একটু কিন্তু নুন দেবেনই, তাতে করে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়। এরপর আমি কিছুটা পরিমাণ মৌরি শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিলাম, তারপর শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথে মৌরিটাও মিশিয়ে নিলাম। এরপর আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আমার টোটাল এই যে বড় কাপটা দেখছেন, এই কাপের প্রায় 2 কাপ মতন দুধ লেগেছে। দুধটা রুম টেম্পারেচারে রাখবেন, আর একবারে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে কিন্তু মেশাতে থাকবেন। আর বেশ ভালো রকম একটা ঘন মিক্সচার আমি তৈরি করে নিয়েছি, এটাকে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর দেখুন এই যে ব্যাটারটা একটুখানি শক্ত হয়ে এসছে। এরপর আমি অল্প একটুখানি দুধ এখানে মিশিয়ে নেব, যেহেতু সুজিটা ফুলে গেছে তাই ব্যাটারটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তাই আধ ঘন্টা অবশ্যই রেস্টে রাখবেন। তারপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর গরম তেলে এরকম অল্প একটু একটু করে 1 হাতা করে করে কিন্তু এরকম করে আমি ভেজে নেব। আর মিক্সচারটা সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু উল্টে দেবেন না, মালপোয়াগুলোকে একটু ভাজতে দিতে হবে, নিজের থেকেই ওপরে দেখবেন উঠে ভেসে আসছে। তারপর এরকম যখন তেলটা ভালো রকম গরম হয়ে যাবে, একসাথে 2-3টে করে ভেজে নেবেন। আর তেলটা কিন্তু বেশ ভালো রকম গরম করে নেবেন, তারপর মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবেন। এদিকে আমি গুড়, এলাচ আর কেশর দিয়ে সুন্দর একটা কিন্তু আমি গুড়ের শিরা বানিয়ে নিয়েছি। এই যে শিরাটা ফুটছে, এর মধ্যেই কিন্তু গরম গরম ভেজে রাখা ওই মালপোয়াগুলো এই শিরাতে চুবিয়ে দিয়েছি। তারপর আমি এরকম একে একে তুলে নেব, আর উপর থেকে বেশ কিছুটা পরিমাণে বাদাম ছড়িয়ে দেব, তাহলেই আমাদের মালপোয়া কিন্তু একদম রেডি। তো এই সংক্রান্তিতে আপনারা কে কি বানালেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।